আসসালামু আলাইকুম, হাই লাভলি ভিউয়ার্স। আজকের ভিডিওটাই একটু ব্যতিক্রমধর্মী। আজকের এই ভিডিওর পেছনের যে গল্পের কারিগর তার নাম মিকন মাহমুদ আশিক। আজকে আমরা আশিক ভাইয়ের থেকে কিছু গল্প জানবো, তার এই যাত্রা, অর্থাৎ আমাদের মাগুরা শোরুমের যে আউটলেট হয়েছে তার সফল শোরুমের মালিক আমাদের আশিক ভাই। আজকে ওনার কাছ থেকে গল্প শুনবো। তো আসুন শুরু করা যাক। কেন আপনার সেরা সঙ্গী ফেব্রিকন ফ্যাশন, তার একটা জ্বলন্ত প্রমাণ আমার কাছে রয়েছে মিকন মাহমুদ আশিক ভাই। আশিক ভাই, আমাদের ফেব্রিকনকে কিভাবে চিনলেন বা জেনেছিলেন? ফেব্রিকনকে জানার আগে একটু একটা গল্প আমি বলি। সেটা হচ্ছে আমি বিজনেসম্যান না, খুবই সাডেন একটা প্ল্যানে বিজনেসের আইডিয়াটা আসা। সেটা হচ্ছে আমার যখন মনে হয়েছে যে কাজ করার মতো ফেব্রিক নিয়ে যখন কাজ করব, তখন আমার ডিসিশন নেওয়ার পর আমি বেশ কিছু জায়গায় লক করছি যে কিভাবে বাইরে থেকে প্রোডাক্ট সোর্স করে আমার মফস্বলে এটাকে এস্টাবলিশ করা যায় এবং মানুষকে খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে। যেটা হয় কি যে ম্যাক্সিমাম যেটা একটু রিনোন শোরুমগুলোতে আমরা যে দেখি অনেক প্রাইসটা অনেক বেশি থাকে, অ্যাফোর্ডেবল না। আবার অন্যান্য যে ব্র্যান্ড সবগুলো আছে যারা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে, তো এই দুইটা জায়গার গ্যাপটা ফিল আপ করার জন্য বেসিক্যালি এটা নিয়ে কাজ করা। সো এটা যখন কাজ করে তখন প্রথম আসলে পরিচয় পাওয়াটা ফেসবুকের থ্রুতে। মোস্ট প্রবলি আপনার কোনো একটা ভিডিও আমার কাছে মনে হয়েছিল যে কথাটা সুন্দর বলতেছে, কি বলে শুনি। তো শোনার পরে যখন হইলো যে না, আমার শুধুমাত্র একটা নামমাত্র ইনভেস্টমেন্ট একটা শোরুম নেওয়ার সুযোগ আছে, তখন চিন্তা করলাম যে তাহলে একটা ব্র্যান্ড যদি আমি প্রতিষ্ঠা করতে চাই, যেটা আমার জন্য বেশ কিছু ব্যারিয়ার থাকবে, সো একটা এস্টাবলিশ ব্র্যান্ড নিয়ে কাজ করি যেটা মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারে। সো সেখান থেকে এই প্রথমে কথা, হাসান ভাইয়ের সাথে পরিচয়, আর দেন আস্তে আস্তে ফেব্রিকন সম্পর্কে সবকিছু জানা এবং একেবারেই আত্মঘাতী কিছু ডিসিশন নেওয়ার পরে যেই ভাবলাম যে না, ওকে ভাই আমি এটাই ডিসাইডেড। এবং খুব অল্প সময়ের ভিতরে আমার মনে আছে 6 থেকে 7 দিনের ভিতরে ডিসিশন নিয়ে আমার এগ্রিমেন্টটা করা। সো আলহামদুলিল্লাহ আজকে যতটুকু দেখতেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের দর্শকরা অবশ্যই জানতে চাইবে আপনার কাছে, আপনি মাগুরাতে যে আমাদের ফেব্রিকন আউটলেটটি রয়েছে, এই আউটলেটের উদ্বোধন হয়েছিল কবে? আচ্ছা, এই যে উদ্বোধনটা হলো গত 16ই আগস্ট শনিবার। যেহেতু আমি নিজেও জবে আছি, আমার ওয়াইফ জবে আছেন, সো আমাদের উইকেন্ডটা টার্গেট করেই করা, যার কারণে 16 তারিখে ইনঅগারেশন হয়েছে এবং খুবই সীমিত পরিসরে আমি মানুষকে জানানোর সুযোগটা পাইনি, হয়তো সময়টা একটু কম ছিল, যার কারণে আমার শোরুমের মোটামুটি একটা আনপ্রিপেয়ার অবস্থাতে ইনঅগারেশনটা করা। সো আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছে, এখন ওয়েল ডেকোরেটেড সবকিছু, এখন আসলে মানুষের জন্য সেই ভালো লাগার জায়গাটা তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে আছে যে অনলাইনে একটা বিষয় দেখে কিন্তু বিশ্বাস করে না, অনেকের মনেই একটা প্রশ্ন চলে আসে, আমি প্রতারিত হব কিনা। তো সেই জায়গা থেকে আপনি আমাদেরকে বিশ্বাস করে 16ই আগস্ট মাগুরা আউটলেট শুরু করেছেন। এখন এই পর্যন্ত অনেকে জানতে চায় যে আসলে শুরু করার পরে কেমন হবে না হবে। আমি জাস্ট আপনার থেকে জানতে চাই যে এই যে 16 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সম্পর্কে জাস্ট কিছু বলুন। আচ্ছা, এই ব্যাপারটাতে আমার অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমি প্রথমত একটা মানুষকে ট্রাস্ট করার আগে অনেক কিছু জাস্টিফাই করি, অনেক কিছু চেক করি। সো এই চেকিংটা আমার লাইফে খুব বড় একটা ডিসিশন ফেব্রিকনের সাথে আসা। এই চেক পয়েন্টটা আসলে করার সুযোগ আমার কাছে ছিল, কিন্তু আমি করি নাই। যেমনটা যেদিন আমি এগ্রিমেন্ট করি, সেদিন আমি আপনাদের এমডি স্যারকে একটা কথা বলছিলাম, যেটা বলতে আমার জন্য কখনো মনে না হয় যে আমার ফেব্রিকনের সাথে আসা উচিত হয় নাই, এবং আপনাদের জন্য কখনো মনে না হয় যে মাগুরাতে এই লোকটাকে আমাদের শোরুম ফ্র্যাঞ্চাইজি দেওয়াটা উচিত হয় নাই। জাস্ট এতটুকু মিউচুয়াল ট্রাস্টের জায়গাটা যদি আমি একটু মেনটেন করি, সোফার আমাদের বিজনেসটা লং রান করবে। সো রবিল ভাই শুধু এই দিন, রবিল ভাই এবং হাসান ভাই আমাকে বললো যে ভাই ভরসা রাখেন, বাকিটা সময়তে দেখেন। সো আমি আপনাদের সাথে এগ্রিমেন্টটাও করছি ব্লাইন্ডলি এবং ইনঅগারেশনের ডেটটা ফিক্স করছি ব্লাইন্ডলি। করার পরে যেটা হয়েছে যে আমি এইটাতেই শুধুমাত্র মুগ্ধ যে এত শর্টেস্ট টাইমে এত সুন্দর করে জিনিসটা যে আমি প্রিপেয়ার করতে পারছি আপনাদের সবার সহযোগিতায়, এইটা একটা খুব ব্লেজিং ব্যাপার ছিল আমার কাছে। এবং এইটার সাথে বর্তমানে আজকেও আমার বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। সোফার আমি একটা জিনিস পাচ্ছি যে আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আপনাদের কাছ থেকে, যেটা চাওয়ার, সেই চাওয়াটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিকঠাক আমি পাচ্ছি, এবং এইটাই সোফার আমরা লং রানে পাবো, যেটা আমাদের লং রান বিজনেস পার্টনারশিপটাকে আগায় নিয়ে যাবে। আচ্ছা, আমি নিজেই দেখতে পাচ্ছি আপনি ফেব্রিকনের একটা শার্ট পরে রয়েছেন। আসলে আমাদের যারা কাস্টমার রয়েছে আপনার মাগুরাতে রয়েছে, বা আমাদের অল ওভার যারা আপনার কাস্টমার রয়েছে, তাদের কাছ থেকে যে ফিডব্যাক অথবা রিভিউটা আপনি কেমন পাচ্ছেন? আচ্ছা, এটা আমার শোরুম এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমার মাত্র 14-15 দিন বয়স হচ্ছে শোরুমটার। এখন পর্যন্ত যারা কাস্টমার আসছে, আমার শোরুমটা একেবারে কাপড়ের মার্কেটে না, যার কারণে একটা পাবলিসিটিটাও এরকম ভাবে এখন পর্যন্ত করি নাই যে মানুষ জানে না যে এটা কাপড়ের একটা আউটলেট। সোফার যারা আসছে এরা র্যান্ডম রাস্তাতে যাচ্ছে বা পাশে কিছু মোবাইল আউটলেট আছে, এইগুলোর কাস্টমাররা জাস্ট দেখার জন্য কিউরিওসিটিতে আসছে। এবং এখন পর্যন্ত অলমোস্ট 80+ কাস্টমার আমি এনরোল করছি, যাদের কেউ প্রাইস নিয়ে কমপ্লেন করে নাই। কারণ একটা জিনিস আমরা এনশিওর করতে পারছি, সেটা হচ্ছে যে প্রাইস তো বিভিন্ন রেঞ্জের আছে, সো যেই প্রাইসের প্রোডাক্টটা আমরা প্রোভাইড করতেছি বা ফেব্রিকন প্রোভাইড করতেছে, এর থেকে 1
অ্যাটলিস্ট মানে 1.5 বা 1.3 টাইমস বেশি অন্যান্য শোরুমগুলো প্রোভাইড করে। সো যার কারণে এই অ্যাডভান্টেজটা কাস্টমারকে খুব অ্যাট্রাক্ট করছে। এবং আরেকটা জিনিস যেটা প্রোডাক্টের ফিনিশিং এবং প্রোডাক্টের যে সুইং কোয়ালিটিটা, এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে গেছে। সোফার এখন পর্যন্ত যারা কাস্টমার হিসেবে আসছে, মানে নন কাস্টমার হিসেবে আসছে মার্কেটে কিন্তু কাস্টমার এনরোল করছে, আলহামদুলিল্লাহ এরা নেক্সট টাইম কাপড় কেনার আগে অন্তত আমার শোরুম ভিজিট করতে, এতটুকু ট্রাস্ট তারা পাইছে। আচ্ছা, অনেকে চাই যে, অনেকেরই আছে যে 100 স্কোয়ার ফিট অথবা 200 স্কোয়ার ফিট দিয়ে শুরু করবে। আচ্ছা, আপনিও শুরু করেছেন খুব ছোট্ট পরিসরে, আপনার প্ল্যানটা একটু আমরা জানতে চাচ্ছি ভবিষ্যতে, যে আপনি কি চাচ্ছেন আমাদের সাথে। আমার প্ল্যানটা ছিল, আমার যখন এটা নিয়ে কাজ করার প্ল্যান ছিল তখন পুরোটাই ছিল অনলাইন বেসড। সো অনলাইন বেসড যখন আমি কাজটা করতে চাইছি তখন আমার কাছে মনে হয়েছে স্পেসটা খুব বেশি বড় দরকার নেই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, আমি সেখানে অনলাইন বেসড সার্ভিসটা মানুষকে দিই। তো এটা করতে করতে আমি পুরো শহরের ভিতরে তেমন কোনো ভালো স্পেস অ্যাভেলেবেল পাই নাই। তো যেটা পেলাম সেটা জাস্ট 100 স্কোয়ার ফিটের একটা জায়গা। তো 100 স্কোয়ার ফিটের একটা জায়গাতে একটা কাপড়ের দোকান হয় টাফ, সেখানে একটা শোরুম মানে মানুষের একটা ওয়ার্কিং স্পেস থাকবে, এই জিনিসটা কল্পনা করার মতো ছিল না। তো এটা নিয়ে যখন আমি আপনাদের এমডি এবং হাসান ভাইয়ের সাথে দুজনের সাথে কথা বললাম, তারা বললো যে ভাই আপনি একটু চিন্তা করেন, আমরাও বেশ কিছু আইডিয়া আপনাকে দিচ্ছি, 100 স্কোয়ার ফিটে হয়ে যাবে আশা করা যায়। সো 100 স্কোয়ার ফিটের জায়গাটা দিয়েই আমি অনেক কিছু প্ল্যান করে আপনাদের যারা ইন্টেরিয়র ডিজাইনিং করে, বেশ কিছু কয়েকজন ইঞ্জিনিয়ার যে আমার ওটার শেপ অনুযায়ী, আমার প্ল্যান অনুযায়ী তারা ডেকোরেট করলো। আমার আউটলেটে সোফার অলমোস্ট 8 to 10 লাখ টাকার প্রোডাক্ট আছে। এবং এই প্রোডাক্টটার সর্টিংটা করার পরে আমার কাছে মনে হয়েছে যে 100 স্কোয়ার ফিট জায়গাটা কোনোভাবেই এনাফ না, কিন্তু একটু জাস্ট ম্যানেজ করে নিয়ে সেটা আমি আলহামদুলিল্লাহ শুরু করছি। এবং সোফার আমার এখন যে কিউরিসিটি বা ক্রেভিংটা আসছে, আমি খুব শর্ট টাইমে এটা বড় করার চেষ্টা করবো, কারণ প্রোডাক্টের যে কোয়ালিটি, প্রোডাক্টের ডিমান্ড অনুযায়ী আমার জায়গাটা বাড়াইতে হবে। বাট শুরু করার জন্য ইটস গুড এনাফ। সুপ্রিয় দর্শক, আমি একটা কথা জানাতে চাই, উনি শুরু করেছেন ছোট্ট পরিসরে, ওনার এখন পরিকল্পনা বড় করবেন। তার মানে আমরা কতটা ট্রাস্টেড, জাস্ট এই কথাটাই প্রমাণিত। তো যারা অনেকেই চাচ্ছে যে ছোট করে শুরু করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি। একটা মনে আছে কিনা আপনার, আমরা যেদিন এগ্রিমেন্ট হয়েছে সেদিন আপনাদের ফেসবুক পোস্টে এই ব্যাপারটা মেনশন করা ছিল, যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিছিলাম যে রবিউল ভাই আপনার এখানে অনেকেই টাকা নিয়ে ব্যবসা করতে আসবে। সোফার যারাই বিজনেস করতে চাই তাদের কাছে একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থাকে। তো আমি যখন ফেব্রিকনে আসছিলাম তখন আমার কাছে খুব জোর গেলে হয়তো 1-1.5 লাখ 2 লাখ টাকার মানে ক্যাপাবিলিটি ছিল। এরপরে আমি চিন্তা করলাম যে কিভাবে কি করা যায়, কিন্তু সেটার জন্য তাদের সাহস লাগে। তো ওইটাই মেন কোটেশনটা আমি করতে চাচ্ছি, যে রবি ভাইকে বলছিলাম ভাই অনেকেই আসবে টাকা নিয়ে, আমি একমাত্র ব্যক্তি মনে হয় শুধু সাহস নিয়ে আসছি। আমি একটা কল্পনা করলাম যে আমার কাছে 2-2.5 লাখ টাকা থাকতেছে, বা ফর এক্সাম্পল 4 লাখ টাকার ক্যাপাসিটি হচ্ছে, আমি একটা শোরুম দিয়ে দিব, কি হবে সেটা পরে দেখা যাবে। সো এই যে একটা সাহস করছি, সাহস করতে করতে আলহামদুলিল্লাহ যেটা প্ল্যানিং আপনাকে বলতেছিলাম, নেক্সট মান্থের ভিতরে আমার শোরুমের মোটামুটি কোয়ান্টিটি 15 লাখ প্লাস হয়ে যাবে। সো এই যে সাহসটা না করলে আমার আজকে ক্যাপিটালটা 1 লাখ 1.5 লাখ টাকায় আটকে থাকতো। সো যে কোনো ভাবে আমি সেটা অ্যারেঞ্জ করতে পারছি এবং আমার তো সেল থেকে সেটা রিফান্ড হচ্ছে। সোফার সাহসটা নিয়ে আসছিলাম বিধায় আজকে 100 স্কোয়ার ফিট জায়গাটা আমার অলরেডি 200 স্কোয়ার ফিটের ট্রান্সফার হচ্ছে, প্লাস 100 স্কোয়ার ফিট জায়গাটার যে ক্যাপিটালটা ছিল সেটাও আমি 3 টাইমস করতেছি সাহসের জন্য। সো যারা মানে মনে করেন যে শুধু টাকা থাকলেই বিজনেস হয়, এই আইডিয়াটা ভুল। আমার কাছে টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল বিজনেস করার সাহসটা এবং বিজনেস করার মেন্টালিটি, যেটা মানে আমি করবই, এই ডিটারমিনেশনটা আসলে ইম্পর্টেন্ট, বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আমাদের ফেব্রিকনের দর্শক এবং আমাদের যারা ফেব্রিকনের কাস্টমার রয়েছে এবং আমাদের মাগুরা আউটলেটের কাস্টমার, এবং আপনাকে খুঁজে পাবে কিভাবে, আপনার ঠিকানাটা যদি বলছেন। আমার মাগুরা আউটলেটটা হচ্ছে মাগুরা শহীদ সরোয়ার্দী কলেজ, সরকারি কলেজটা, কলেজের মোড়টা থেকেই সামনে আব্দুল গনি একাডেমি স্কুল, একাডেমি স্কুলের ঠিক অপোজিটেই SM প্লাজার নিচতলায় আমার শোরুমটা। এবং আপনাদের জন্য শোরুমটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। তো সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ থাকলো, শোরুমটা ভিজিট করেন, ফেব্রিকনের প্রোডাক্ট দেখেন, ফেব্রিকনের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জাজ করেন আপনারা। তারপরে যদি অন্য শোরুম থেকে, অন্য ব্র্যান্ড থেকে আপনাদের মনে হয় যে আমরা রিজনেবল প্রাইসে বেটার প্রোডাক্ট পাচ্ছি, অবশ্যই তখনই আপনি আমার কাস্টমার হবেন। এখন আপাতত আমার শোরুম দেখার জন্য সবাইকে ইনভাইটেশন জানিয়ে দিলাম। আপনার সাথে আমাদের জার্নিটা অনেক দূর যাবে। এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশন, আর আপনাদের সাথে ছিলাম আমি তামিম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের হেড অফিস ভিজিট করুন। আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নম্বর 147/1, রোড নম্বর 3, শাহ আলীবাগ, মিরপুর 1, ঢাকা 1216। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ আশিক ভাই।